ঢাকার ব্যস্ত শহরের হৃৎপিণ্ডে, যেখানে ইতিহাসের ছোঁয়া মিশে আছে আধুনিকতার ভিড়ে, কার্জন হলের পেছনে শহীদুল্লাহ হলের পাশে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ সাক্ষী, মুসা খাঁর মসজিদ। 4 শতাব্দী ধরে এই মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি জীবন্ত ইতিহাস। ঢাকা যখন ছিল পূর্ববঙ্গের এক উজ্জ্বল নগরী, তখনই শুরু হয়েছিল 12 ভূঁইয়ার শাসন। ঈসা খাঁ, এই নামটি আমাদের ইতিহাসে অমর হয়ে আছে। মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহী 12 ভূঁইয়ার নেতা হিসেবে তিনি ছিলেন এক কিংবদন্তি। আর তার পুত্র ছিলেন মুসা খান, পিতার মতো সাহসী, কিন্তু সময় ছিল ভিন্ন। মোগলরা তখন ধীরে ধীরে বাংলার ওপর আধিপত্য বিস্তার করেছে। ঈসা খাঁর মৃত্যুর পর মুসা খান মোগলদের সঙ্গে সমঝোতায় আসেন, তবে তিনি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখেন এই ঢাকাতেই। বিশ্বাস করা হয় এই সময়েই মোগল প্রভাবের ছোঁয়ায় কিন্তু নিজস্ব রুচিতে তিনি নির্মাণ করেন এই মুসা খাঁর মসজিদ। প্রথম দেখায় মসজিদটি ছোট মনে হতে পারে, কিন্তু কাছে গেলেই চোখে পড়ে এর ব্যতিক্রমী সৌন্দর্য। 3টি গম্বুজ, প্রতিটি নিখুঁতভাবে সমান দূরত্বে স্থাপিত। এটি দাঁড়িয়ে আছে 3 মিটার উঁচু এক ভল্ট প্ল্যাটফর্মের ওপর। এই প্ল্যাটফর্মের নিচে রয়েছে কিছু কক্ষ, যেগুলো একসময় মসজিদের খাদেম বা তত্ত্বাবধায়কদের থাকার জায়গা ছিল। আজ সেগুলো পরিত্যক্ত, নিস্তব্ধ, যেন কালের গর্ভে হারিয়ে যাওয়া ইতিহাসের ফিসফিসানি এখনও সেখানে বাজে। দক্ষিণ আর উত্তরের দেয়াল 4 ফুট পুরু, পশ্চিম ও পূর্বের দেয়াল 6 ফুট। এই পুরুত্ব বলে দেয় কিভাবে তখনকার স্থাপত্য টেকসই আর শৈল্পিক দিন একসাথে জায়গা পেয়েছিল। মসজিদের ভেতরে ঢুকলে দেখা যায় গম্বুজের নিচে এক শান্ত, নীরব পরিবেশ। আলোর খেলা, শ্যাওলার সবুজ আর দেয়ালের পুরনো ইটের রং সব মিলে এক ধরনের মর্মী অনুভূতি তৈরি করে। তবে এক প্রশ্ন আজও ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক তৈরি করেছে, এই মসজিদটি কি সত্যি মুসা খাঁ নির্মাণ করেছিলেন? ইতিহাসবিদ আহমদ হাসান দানি তার বিখ্যাত গ্রন্থ ঢাকা, সেখানে তিনি বলেছেন, এ রেকর্ড অফ ইটস চেঞ্জিং ফরচুনস। স্থাপত্যশৈলীর বিশ্লেষণ অনুযায়ী এই মসজিদ সম্ভবত শায়েস্তা খাঁর আমলে বা তার কিছু পরেই নির্মিত। অর্থাৎ এটি মুসা খাঁর নামে পরিচিত হলেও নির্মাণকাল হয়তো তার পরবর্তী সময়ের। তবুও স্থানীয় মানুষ ইতিহাস চর্চায় এই মসজিদ আজও মুসা খাঁর মসজিদ নামেই বিখ্যাত। সময় যার বন্ধু নয়, তাকে ধীরে ধীরে গ্রাস করে। একসময় জৌলুসে ভরা এই মসজিদের এক গম্বুজে এখন বড় ফাটল। বৃষ্টির পানিতে ভিজে গেছে মসজিদের ভেতরকার অংশ, শ্যাওলার আচ্ছাদনে কালচে হয়ে গেছে দেয়াল। 2টি মূল স্তম্ভে বড় ফাটল, যেন ইতিহাস নিজেই ধীরে ধীরে ভেঙে পড়েছে। তবুও প্রতিদিন কয়েকজন মুসল্লি এখানেই নামাজ পড়েন। তাদের কাছে এই মসজিদ শুধু পাথরের নয়, এটি এক আত্মার স্থান। এই মসজিদটি অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের উত্তর পশ্চিম কোণে, ঠিক কার্জন হলের পেছনে। আজ এটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তত্ত্বাবধানে, তবুও এর সংরক্ষণ নিয়ে প্রশ্ন রয়ে গেছে। মসজিদের চারপাশে আধুনিক ভবন উঠলেও এই ছোট্ট মসজিদটি আজও নিঃশব্দে দাঁড়িয়ে আছে, এক জীবন্ত অতীতের সাক্ষী হয়ে। ভাবো একবার, যখন মুসা খান ঢাকায় ঘোড়ায় চেপে ঘুরতেন, যখন আজকের এই বিশ্ববিদ্যালয় এলাকায় জুড়ে ছিল সবুজ ক্ষেত আর মাটির রাস্তা, সেই সময়ে এই মসজিদ ছিল এক আধ্যাত্মিক কেন্দ্র। আজও যখন তুমি সেখানে দাঁড়াবে, মনে হবে দেয়ালের ফাঁকে গলে ঈসা খাঁর ছায়া তোমার দিকে তাকিয়ে আছে।
প্রতিটি স্থাপত্য শুধু ইট পাথরের নয়, এটি আমাদের স্মৃতি, আমাদের সংস্কৃতি। মুসাখার মসজিদ আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস কখনো নিঃশেষ হয় না, শুধু আমরা ভুলে যাই তাকে। তুমি যদি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যাও, একবার হলেও ঘুরে এসো এই মসজিদে। চোখ বন্ধ করে দাঁড়াও, হয়তো তুমি শুনবে সেই যুগের নিঃশব্দ ডাক। আমি আহাদ, তোমাদের নিয়ে চলেছি বাংলাদেশের ইতিহাসের পথে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দাও, কমেন্টে জানাও তোমার মতামত, আর সাবস্ক্রাইব করো আহাদ ভয়েস, যেখানে প্রতিটি ইটের গল্প বলে ইতিহাসের কথা। ধন্যবাদ।